ছোট লোকের বাচ্চা। কটা বাজে রে? কিছু বলছেন ম্যাডাম? আমাকে টাকা করে দেবে তোর বাপ? আমি আমি এক্ষুনি খুলে আসছি। থাক, আচ্ছা আনতে হবে না, যা আমার জুতো নিয়ে আয়। জুতো? কেন শুনতে পাসনি? হ্যাঁ জুতো, যা নিয়ে আয়। আপনি এসে গেছেন? কাল যে আপনাকে 10 লাখ টাকা তোলার জন্য বললাম, ওটা তুলেছেন? না ম্যাডাম, ওই টাকা তোলা অসম্ভব। এ কি বলছেন আপনি? আমার বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, কালকে আমাদের বাড়িতে পার্টি আছে, তাহলে এখন কি হবে? দেখুন ম্যাডাম, আমি ব্যাংকে গিয়ে অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু আপনার বাবার নতুন উইল অনুযায়ী আপনাদের সব সয় সম্পত্তির মালিক এখন আপনার হাজবেন্ড। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করিয়ে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। কি হলো, নিচে রাখলি যে? পড়িয়ে দে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম, তুই একটা গেও ভূত, সই করতেও পারিস না। দে একটা টিপ দিয়ে দে। আসি। আসুন, আমার আস্তে আস্তে যেন পোশাকগুলো কাঁচা হয়ে যায়। দাঁড়াও, তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? না। ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার অ্যাকাউন্ট? আমার তো কোনো অ্যাকাউন্টই নাই। শোনো, কাজলের বাবা যত সসম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামেই থাকে, তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সসম্পত্তির মালিক হয়ে যাবেন উনি।